এই সমাজে ভালো কাজ করার জন্য 3টা নির্দেশনা দিয়েছেন। সমাজে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য 6 দফা দিয়ে দিয়েছেন কোরআন মাজিদে, সূরাতুন নাহাল। এই 6 দফা যদি সত্যিকারে কোনো সমাজে, কোনো পরিবারে কিংবা কোনো রাষ্ট্রে বাস্তবায়ন করা যায়, তাহলে সেই সমাজে আসবে শান্তি। আর যদি বাস্তবায়ন না করা যায়, তাহলে সেই সমাজে, সেই পরিবারে, সেই রাষ্ট্রে কোনো দিনও শান্তি বজায় থাকবে না। সমাজে অশান্তির 2টা কারণ। একটা কারণ হলো যার যা প্রাপ্য সেটা তাকে বুঝে না দেওয়া। 2 নম্বর হলো যার কোনো প্রাপ্য নেই, যে কিছু পায় না, কিন্তু জোর করে অন্যের কাছ থেকে সেটা আদায় করা। 1 নম্বর হলো প্রাপকের যার যা পাওনা সেটা বুঝে না দেওয়া, এই কারণে সমাজে অশান্তি হয়। 2 নম্বর হলো একজন পায় না, কিন্তু দলবল সবাই মিলে অন্যায়ভাবে তাকে অন্যেরটা দিয়ে দেওয়া। এই 2টা কারণে সমাজে অশান্তি হয়। এই 2টা কারণ যদি সমাজ থেকে বিতাড়িত করতে হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন 6টা কাজ আমাদেরকে দিয়ে দিয়েছেন। প্রথম 3টা কাজ হলো আমাদেরকে মান্য করতে হবে, পরের 3টা কাজ হলো আমাদেরকে বর্জন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাহালের 90 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন যে তোমরা ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করো। 1 নম্বর, তাহলে ন্যায় বিচার ইনসাফ সমাজে প্রতিষ্ঠা করতে হবে। 1 নম্বর। ওয়াল ইহসান, সৎ ব্যবহার চালু রাখতে হবে সকল ক্ষেত্রে। ওয়া ইতা'i যিল কুরবা, 3 নম্বর হলো আপনার আত্মীয়, রক্তের সম্পর্কের আত্মীয়র হক আদায় করতে হবে। 3টা হলো কাজ। এই 3টা কাজ যদি করা যায়, তাহলে সমাজে শান্তি শৃঙ্খলা বজায় থাকবে। এরপরে আর 3টা কাজ আপনার বর্জন করতে হবে। ওয়া ইয়ানহা আনিল ফাহশা, একটা হলো অশ্লীলতা কোনো রকম সমাজে ঢুকতে দেওয়া যাবে না। মুনকার, অসৎকর্ম। ওয়াল বাগি, কোনো রকম জুলুম, অত্যাচার, সীমালঙ্ঘন। তাহলে একটা হলো সীমালঙ্ঘন, একটা হলো অসৎকর্ম, আর একটা হলো প্রকাশ্য অপ্রকাশ্য অশ্লীলতা। এই 3টাকে বর্জন করতে হবে। আর 3টাকে স্থাপন করতে হবে কি? 1 নম্বর হলো ন্যায় বিচার নিশ্চিত করতে হবে। 2 নম্বর আপনার ইহসান করতে হবে, সকলের সাথে ব্যবহার হবে সমান। মুখ দেখে দেখে ভালো ব্যবহার, খারাপ ব্যবহার এটা করা যাবে না। 3 নম্বর কি করতে হবে? 3 নম্বর হলো আত্মীয়তার যে হক আছে প্রত্যেকে নিজ নিজ দায়িত্ব থেকে সেটা বুঝিয়ে দিতে হবে। তাহলে সমাজে শান্তি ফিরে আসবে ইনশাআল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, সমাজে শান্তি ফিরিয়ে আনার জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ন্যায় বিচার প্রতিষ্ঠা করে আমাদেরকে দেখিয়ে দিয়েছেন যে কিভাবে সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হয়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ফানহাস নামে একজন ইহুদি ছিল। ইহুদি তার কর্মশালায় বসে বসে আল্লাহ রাব্বুল আলামিনকে নিয়ে ব্যঙ্গ করছিলেন। কুরআন মাজিদের আয়াত আছে, আল্লাহ বলছেন, মানজাল্লাযী ইকরিদুল্লাহা করদান হাসানা, কে আছে আল্লাহ রাব্বুল আলামিনকে উত্তম কর্জে হাসানা দেবে। এই আয়াত নিয়ে তারা তার যে দলবল আছে, ইহুদি নেতার দলবল, তাদেরকে নিয়ে সে আলোচনা করছে। বলছে, এতদিন আমরা মনে করতাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরিব, তার সাথে যারা আছে তারাও গরিব, এখন দেখি তারা আল্লাহও গরিব। নাউজুবিল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু আনহু পা দিয়ে যেতেই এই কথা শুনে রাগান্বিত হয়ে ওই ইহুদি নেতার গালে থাপ্পড় মেরেছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু থাপ্পড় মারার পরে ইহুদি নেতা এসে বিশ্বনবীর কাছে বিচার দিলেন যে তোমার আবু বকর আমার গালে থাপ্পড় মারছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আসামি করে কাঠগড়ায় দাঁড় করালেন এবং কেন তাকে মারা হলো তার জন্য বিচার চাইলেন।
কারণ আপনি ইচ্ছা করে তো কাউকে মারতে পারেন না, আইন আদালত বিচার সব কিছু আছে। সে যদি অপরাধ করে আপনি বিচার দেন, যেহেতু রাষ্ট্রের খলিফা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কেন মারলেন? তখন সে বলল যে সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাথীদেরকে নিয়ে, এমনকি আল্লাহকে নিয়ে সে কটূক্তি করে বসে বসে, এই জন্য রাগে আমি তাকে মারছি। তখন ইহুদি নেতা বলছে, না, আমি এই কথা বলিনি যে আল্লাহ গরিব। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আল ইমরানের 181 নম্বর আয়াত নাজিল করে দিলেন, কদ সামিআ আল্লাহ কওলাল্লাযীনা ইন্নাল্লাহা ফাকীরু ওয়া নাহনু আগনিয়া। আল্লাহ রাব্বুল আলামিন শুনেছেন ওই ব্যক্তি বলেছে যে ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, ফকির, দরিদ্র, অভাবী, ওয়া নাহনু, আমরা, আগনিয়া, আমরা হলাম ধনী। আল্লাহ রাব্বুল আলামিন শুনেছেন। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করে আবু বকর রাদিয়াল্লাহু আনহু যে সত্য কথা বলেছেন, ইহুদি নেতা খারাপ কথা বলেছেন, প্রমাণ করে দিলেন। কিন্তু কি দেখলাম, যে আল্লাহ রসুল ইচ্ছা করলে আবু বকর হলো সত্যবাদী সিদ্দিক, তিনি তার বিচার নাই করতে পারতেন, ইহুদির কথা বিশ্বাস নাই করতে পারতেন, কারণ তার কোনো ধর্মগ্রন্থ নেই, সে মিথ্যা বলতেই পারে। কিন্তু কি করলেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বিচারের কাঠগড়ায় দাঁড় করালেন। বিচারের কাঠগড়ায় দাঁড় করালেন। আপনি যদি সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চান, তাহলে আপনাকে এভাবেই দৃষ্টান্ত স্থাপন করতে হবে, তাহলে সমাজে শান্তি ফিরে আসবে। শুধু এখানেই শেষ না, মক্কা বিজয়ের সময় মাখজুমি গোত্রের এক মহিলা চুরি করলো, চুরির দায়ে সে ধরা পড়ল, জানাজানি হয়ে গেল। এই মাখজুমি গোত্রের লোকজন, তারা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে রক্তের সম্পর্কিত। তারা চিন্তা করলো, আমরা সম্ভ্রান্ত গোত্র, রাসূলের সাথে আমাদের রক্তের সম্পর্ক আছে, বিষয়টা যদি আমরা রাসূলকে ম্যানেজ করতে পারি, তাহলে জানাজানি হবে না, আমাদের মান-ইজ্জতও যাবে না। আমরা সম্ভ্রান্ত মানুষ, চুরির দায়ে যদি আজকে হাত কাটা যায়, তাহলে আমাদের আর মান-ইজ্জত সমাজে রইবে না। তারা বিভিন্ন যুক্তিবার্তা করে এরপরে দেখলো হুব্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উসামা রাদিয়াল্লাহু আনহা, উসামা রাদিয়াল্লাহু আনহাকে আল্লাহ নবী খুব ভালোবাসতেন। তারা হিসাব করলো, এই ভালোবাসার মানুষটার ধরলি রাসূল তার কথা ফেলতে পারবেন না। উসামাকে তারা ডাকলেন, ডেকে বললেন, দেখো, আমরা তো রসুলের গোত্রেরই লোক, রক্তের সম্পর্ক আমাদের, আবার আমরা এই সমাজের সবচেয়ে প্রতিষ্ঠিত গোত্র, আমাদের নাম দাম আছে, আমরা এরকম কাজে তো কখনো জড়িত ছিলাম না, কিন্তু এখন যেটা হয়ে গেছে এটা ধরাও পড়ছে, এখন তো রাসূলের বিচারে হাত কাটা যাবে, তুমি বিষয়টা বোঝাও। সহিহুল বুখারীর 4304 নম্বর হাদিস। তখন সে আল্লাহ নবীকে উসামা রাদিয়াল্লাহু আনহু বোঝাচ্ছিলেন, বোঝানোর চেষ্টা করছেন, বলছি, ইয়া রাসূলুল্লাহ, এই ব্যাপারটা যদি কোনো রকম কিছু করা যায়। আল্লাহ নবী কথা শুনছিলেন, যখন হাদিসে আসছে তার মুখের চেহারা পরিবর্তন হয়ে যাচ্ছিল, রাগে ক্ষোভে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেগে গেলেন এবং বললেন, উসামা, আল্লাহ রাব্বুল আলামিন যে বিধান নাজিল করেছেন, যতগুলো বিধান নাজিল করেছেন, তার ভিতরে একটা হলো চুরি করলে হাত কাটা, তুমি কি এই বিধানটাকে আমার শিথিলের ব্যাপারে পরামর্শ দিচ্ছ? এরপরে সেখান থেকে তিনি উঠলেন, সবাইকে একত্রিত করলেন, এরপরে মেম্বারে দাঁড়ালেন, এরপরে তিনি ভাষণ দিলেন। আম্মা বাদ বলার পরে তিনি বললেন, শোনো, আজকে তোমাদের পূর্বের জাতিরা ধ্বংস হয়ে গেছে এই কারণে যে তাদের ভিতরে যারা উচ্চ শ্রেণীর ছিল, যারা ধন সম্পদওয়ালা ছিল, মানিওয়ালা ছিল, তাদের অপরাধ করলে তারা তলে তলে এটা মিটিয়ে দিত, চুরি করলে তাদের হাত কাটা হতো না, মাফ করা হতো। আজ যারা দরিদ্র দুর্বল শ্রেণী ছিল, তারা অন্যায় করলে তাদের হাত কাটা হতো। এই জন্যে পূর্বের জাতিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছেন। আজকে তোমরা শুনে রাখো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৃঢ় কণ্ঠে বলছি, সে আল্লাহ শপথ করে, এখানে যদি আজকে মাখজুমি গোত্রের লোক না হয়ে স্বয়ং আমার মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা হতো, তারপরেও আমি তার হাত কেটে দিতাম। এরপরে নির্দেশ দিলেন মহিলার হাত কাটার। হাদিসে আসছে, এই হাত কাটার পরে ওই মহিলা, ওই সময় যত মানুষ তওবাকারী ছিল, তার ভিতরে শ্রেষ্ঠ তওবাকারী হিসাবে আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি হিসাবে ওই মহিলা ব্যক্তি হিসাবে আল্লাহর কাছে পরিগণিত হয়েছিলেন। সুতরাং নিজের আত্মীয় জ্ঞাতি গোষ্ঠী বলে না ইনসাফ থেকে যদি আপনি বিরত থাকেন, তাহলে ওই সমাজে কোনোদিনও শান্তি শৃঙ্খলা ফিরে আসবে না।
ফিরে আসবে না। আপনার জ্ঞাতি গোষ্ঠী, আত্মীয় স্বজন যাই হোক না কেন, ইনসাফের ক্ষেত্রে আপনাকে সেই জায়গায় স্টিল দাঁড়িয়ে থাকতে হবে। কোরআন এবং হাদিস যা বলছে, যেটা সঠিক সেইটার ক্ষেত্রে আপনার রায় দিতে হবে। এদিকে ওদিকে করার কোনো সুযোগ নেই। শুধু তাই নয়, অমুসলিমও যদি হয় তারপরেও তার সাথে ইনসাফপূর্ণ ব্যবহার করতে হবে। একজন ইহুদি আর মুসলমান দুইজন ব্যক্তি আসলেন। দুইজন ব্যক্তি এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বিচার দিলেন। ইহুদি বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই ব্যক্তি আমার সম্পদ জোর করে দখল করেছে। মুসলমানও বলল যে না, আমি দখল করিনি। আল্লাহ নবী এটা যাচাই বাছাই করলেন, যাচাই বাছাই করে দেখলেন ইহুদির কথা সত্য। মুসলমান সেখানে চালাকি করছে, মিথ্যা বলছে। সূরাতুল মাইদার ৮ নম্বর আয়াতে আছে এই ঘটনা, তার শানে নজুল। আল্লাহ নবী বললেন যে ইহুদির কথায় রায় দিয়ে দিলেন ইহুদির পক্ষে। মুসলমান রেগে গেল, বলল কি ব্যাপার, আমাদের নবী, আমরা মুসলিম, আসলে ইহুদি, যাই করি না কেন রায় তো আমার দিকে থাকার কথা, তার দিকে গেল, সে রাগান্বিত হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদা বিল কিসত ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানানু কওমিন আলা আল্লা তা'দিলু ঈদিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ বললেন, হে ঈমানদারগণ, কোনো জাতি বা গোষ্ঠীর উপরে বিদ্বেষ যেন তোমাদেরকে ন্যায় বিচার থেকে ফিরিয়ে না রাখে। এটা ইহুদি গোত্র, এটা অমিক গোত্র, এটা তমুক গোত্র, হ্যাঁ, এরা সামাজিক না, এরা অসামাজিক, সমাজের বাইরের লোক, এভাবে করে হিসাব করে ন্যায় বিচার থেকে বঞ্চিত রাখার কোনো উপায় নেই। আল্লাহ বললেন, ইদিলু, তোমরা ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করো। হুয়া আকরাবু লিত্তাকওয়া, এটাই তোমাদের জন্য তাকওয়ার কাছাকাছি। কোনো গোত্র দেখে বিচার করা যাবে না। যেটা ন্যায় বিচার, ইনসাফ, সেইটাই করতে হবে তোমার। আজকে আমাদের সমাজে না পরিবারেই বিচার ঠিক নেই। 3 ছেলে থাকলে 1 ছেলের দিকে বাবা মা ঝুঁকে পড়ে, 2 সন্তান দেখে না। সম্পদের ক্ষেত্রেও তাই, সমাজে বিচার আসার ক্ষেত্রেও এরকম উল্টাপাল্টা। রাষ্ট্রে তো বিচার নেই বললেই চলে, বড় বড় চোর সব পালায় যায়, ছোট চোরে দেখবেন বেদের গাছে বেঁধে পিটায়, অথচ এর চাইতে হাজার হাজার কোটি কোটি গুণে টাকা চুরি করছে তারা খুব আরামায়েশে ঘুরে বেড়ায়। জেলখানায় এসির ব্যবস্থা হয় তাদের জন্য কত রকম ব্যবস্থা হয়। আর চুরি করছে সামান্য হয়তো 1 ছড়া কলা, এর জন্য দেখা যায় পিটাই মেরেই ফেলে। ইনসাফ নেই, সমাজ বিচার ব্যবস্থা নেই, যার কারণে আজকে আমাদের সমাজে এই অশান্তি, বিশৃঙ্খলা। তা আল্লাহ বলছেন, ইন্নাল্লাহ খাবীরুম বিমা তা'মালুন, তোমরা যা কিছু করো এই সব বিষয় আল্লাহ রাব্বুল আলামিন খবর রাখেন। সুতরাং আমাদের যদি সমাজে শান্তি ফিরিয়ে আনতে হয়, সমাজবদ্ধভাবে টিকে থাকতে হয়, তাহলে 1 নম্বর হলো সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। আর সেটা শুরু হতে হবে পরিবার থেকে। পরিবারে আগে আমাদের ন্যায় বিচার শুরু করতে হবে। 1 ছেলে আর 1 ছেলে আর 1 ছেলে আর 1 মেয়ে নয়, সবাই আপনার সন্তান, এটা আপনাকে খেয়াল করতে হবে। মা হওয়ার ক্ষেত্রেও সন্তানদের একই অবস্থা। ভাই ভাই আবার যে থাকবে 3 ভাই বোন আছে, যারা যা আছে, সেই ক্ষেত্রে ইনসাফ করতে হবে। সামাজিক বিচার আচারে ইনসাফ করতে হবে। নিজের সংসারের প্রতি ইনসাফ করতে হবে। স্ত্রীর প্রতি, মায়ের প্রতি, বাবার প্রতি, সন্তানের প্রতি ইনসাফ করতে হবে। এভাবে করে যদি আমরা ব্যক্তিকেন্দ্রিক ইনসাফ প্রতিষ্ঠা করতে পারি, তাহলে তার প্রভাব পড়বে সমাজে। আর সমাজে যদি আমরা ইনসাফ প্রতিষ্ঠা করতে পারি, ন্যায় প্রতিষ্ঠা করতে পারি, তখন সেটা পড়বে রাষ্ট্রে। তখন এই সমাজে শান্তি শৃঙ্খলা ফিরে আসবে। আর তা না হলে শান্তি শৃঙ্খলা ফিরে আসা সম্ভব নয়। 1 নম্বর। 2 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইহসান করো সবার সাথে। এমনটা না নিজের পরিবারে ইহসান করলাম, প্রতিবেশীর সাথে, আমার আত্মীয় স্বজনের সাথে না, সব মানুষের সাথে আচরণ হবে সমান। এই কোনো রকম নিচু উঁচু করার কোনো সুযোগ ইসলামে নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমা ইউসলিম ওয়াজহু লিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা ওয়া ইলাল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ বললেন, যে ব্যক্তি
আত্মসমর্পণকারী রূপে, ইহসানকারী রূপে আল্লাহর নিকটে আত্মসমর্পণ করে। যে ব্যক্তি ইহসানকারী রূপে আল্লাহর নিকটে আত্মসমর্পণ করে, অর্থাৎ মৃত্যুর আগ পর্যন্ত মানুষের সাথে সুন্দর ব্যবহার করে, সে যে হাতল ধারণ করলো সেটা মজবুত হাতল ধারণ করলো। আর আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কাজের বিষয় তিনি ফয়সাল্লা দেবেন, তার ইচ্ছাধীন সব কিছু। কোরআন মাজিদে আপনি কার সাথে কেমন ব্যবহার করবেন তার একটা সিরিয়াল আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা আল্লাহর ইবাদত করো, তার সাথে শরীক করো না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, সর্বোত্তম ভালো ব্যবহার করো পিতামাতার সাথে। ওয়া বিযিল কুরবা, এরপর রক্ত সম্পর্ক আত্মীয়র সাথে। ওয়াল ইয়াতামা, এতিমের সাথে। ওয়াল মাসাকিনা, মিসকিনের সাথে। ওয়াল জারিদিল কুরবা ওয়াল জারিল জুনুব, এরপরে নিকট প্রতিবেশী দূর প্রতিবেশীর সাথে সুন্দর ব্যবহার করো। ওয়াল জারিবিল জুনুব ওয়াল জারিদিল কুরবা ওয়াল জারিল জুনুব অবনিস সাবিল ওমা মালাকাত আইমানুকুম, এরপরে তোমার সঙ্গী সাথীর সাথে ভালো ব্যবহার করো, মুসাফিরের সাথে ভালো ব্যবহার করো, এমনকি তোমার যে অধীনস্থ কর্মচারী আছে তার সাথেও ভালো ব্যবহার করো। দেখছেন, সিরিয়াল দিয়ে আপনি কার সাথে খারাপ ব্যবহার করবেন কোনো সুযোগ নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলছে এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ। তোমার পিতামাতা, আত্মীয় স্বজন, প্রতিবেশী না, ইয়াতিম, মিসকিন, মুসাফির, চলার সাথী, বন্ধু, এমনকি তোমার বাড়ির যে কর্মচারী, সবার সাথে তুমি সুন্দর ব্যবহার করো। এটা আল্লাহ তাআলার নির্দেশ। আল্লাহ তাআলার নির্দেশ এটা, আপনি সবার সাথে সুন্দর ব্যবহার করবেন। এমনকি আপনার ইহসান করতে হবে পৃথিবীতে যত উদ্ভিদ আছে, প্রাণী আছে, তাদের সাথেও আপনার ইহসান করতে হবে। ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা যদি পৃথিবীতে যা কিছু আছে এদের প্রতি রহম করো, এদের সাথে ইহসান করো, ভালো ব্যবহার করো, তাহলে আকাশের মালিক রব্বুল আলামিন তোমার সাথেও সুন্দর ব্যবহার করবেন। সুবহানাল্লাহ। তাহলে সকল ক্ষেত্রে আমাদেরকে এই যে ইহসান এটা বজায় রাখতে হবে। এরপরে বলছে ওয়াইতা ইদিল কুরবা, নিকট আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে হবে, যেটা থেকে আমরা অনেক দূর পিছায়ে গেছি, যার কারণে আমাদের সমাজে শান্তি শৃঙ্খলা নেই, একতাবদ্ধ নেই, আমরা এতিম হয়ে যাচ্ছি। কারণ খালাতো ভাই, ফুফাতো ভাই, মামাতো ভাই, আত্মীয় স্বজন আমাদেরকে, আমরাও খোঁজখবর নেই না, তারাও নেয় না। এই করতে করতে এখন মনে হয় যে সমাজের ভিতরে আমি একলা এতিম, আমার কেউই নেই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টা খুব জোর তাগিদ দিয়ে দিয়েছেন। ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। আল্লাহ বলেন, আল্লাহকে ভয় করো এবং তোমরা যার মাধ্যমে তোমাদের অধিকার দাবি করো এবং তোমাদের রক্ত সম্পর্কে, আত্মীয় সম্পর্কে সাবধান হও। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, আল্লাহ সকল বিষয় সম্পর্কে অবহিত। শুধু তাই না, আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এমন একটা আমল বলি দিন যেন আমি জান্নাতে যেতে পারি। বিশ্বনবী বললেন, তা'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া তুকিমুস সালাহ ওয়া তুতুজ যাকাহ ওয়া তাসিলুর রাহিম। বললেন, তুমি আল্লাহর ইবাদত করো, শরীক করো না। তারপরে কি করো? তুমি সালাত আদায় করো, তুমি যাকাত দাও, আর আত্মীয়তার সম্পর্ক অটুট রাখো। হাদিসে আসছে, আর রহমান মুআল্লাকাতুন বির রহিমা, আত্মীয়তার সম্পর্ক হলো আরশের সাথে ঝোলানো আছে, লটকানো আছে। মান ওয়াসালা ওয়াসালাহুল্লাহ ওমান কাতাআ কাতাআহুল্লাহ। এখানে একজন বলতেছে, বর্ণনাকারী সবসময় আমাদেরকে বলছে যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে তার সাথে আমার সম্পর্ক, আর যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে আমার তার সাথে কোনো সম্পর্ক নেই। সাহাবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে এমন একটা আমল শিখিয়ে দিন যার মাধ্যমে আমি জান্নাতের নিকটবর্তী হতে পারি, জাহান্নাম থেকে আমি দূরে থাকতে পারি। আল্লাহর নবী বললেন,
তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া তুকিমুস সালাহ ওয়া তু'তুজ যাকাহ ওয়া তাসিলুর রহিম। আল্লাহ নবী তাকে উপদেশ দিলেন, যদি জান্নাতের নিকটবর্তী হতে চাও আর জাহান্নাম থেকে দূরে থাকতে চাও তাহলে আল্লাহর ইবাদত করো, শিরিক করো না। আর কি করো? সালাত আদায় করো, যাকাত দাও, আর আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো। সম্মানিত উপস্থিতি, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবেন কিভাবে? আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বোঝা যায়, তিনি বলছেন, আল কাফি শব্দ উল্লেখ করে বলছেন, আত্মীয়তার সম্পর্ক ওই ব্যক্তি স্থাপনকারী নয়, ওয়ালাকিন্নাল ওয়াসিলু ওয়াসালা, যে ব্যক্তি প্রতিদান দিল সে ব্যক্তি মূলত আত্মীয়তার সম্পর্ক বজায় রাখকারী নয়। মানে আপনি, সে কিছু বলল আপনিও বলে দিলেন, প্রতিদান দিয়ে দিলেন। প্রতিদান দানকারী ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক বজায়কারী নয়। বলো কি? ওয়ালাকিন্নাল ওয়াসালু আল্লাযী ইযা কুতিআত রাহিমাহু ওয়াসালা, আত্মীয়তার সম্পর্ক বজায়কারী ওই ব্যক্তি যে তার সাথে তার আত্মীয় সম্পর্ক ছিন্ন করে কিন্তু সে নিজে ছিন্ন করে না। আমার সাথে একজন ব্যক্তি আমার আত্মীয় সম্পর্ক ছিন্ন করছে কিন্তু আমি ছিন্ন করি না, ওই ব্যক্তি মূলত আত্মীয়তার সম্পর্ক বজায় রাখকারী। আর আমার সাথে একজন আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করলো, আমিও ছিন্ন করে দিলাম, তার মানে আমি আত্মীয়তার সম্পর্ক বজায়কারী নয়, আমি প্রতিদানকারী মাত্র, কিন্তু আত্মীয়তার সম্পর্ক আমি বজায়কারী নয়। সুতরাং আল্লাহ রসুল বলে দিয়েছেন, আল্লাযী ইযা কুতিআত রাহিমাহু ওয়াসালা, ওই ব্যক্তিই হলো আত্মীয়তার সম্পর্ক বজায়কারী যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হওয়ার পরও নিজে বজায় রাখে। কেউ যদি আপনাকে পরিত্যাগ করে কিন্তু আপনি তাকে পরিত্যাগ করেন না, আপনি বলেন আল্লাহর রাস্তে আল্লাহকে রাজি খুশি করার জন্য তোমার সাথে আমি আমার সম্পর্ক বজায় রাখলাম, তাই আমার যতই ক্ষতি হোক। সম্মানিত উপস্থিতি, আজকেই তিনটা বিষয় আলোচনা। একটা হলো ন্যায় বিচার সমাজে প্রতিষ্ঠা করতে হবে। 2 নম্বর, ইহসান করতে হবে সকলের সাথে সমান। মুখ দেখে, জামা দেখে, টাকা দেখে, অর্থ দেখে, জ্ঞাতিগোষ্ঠী আত্মীয় স্বজন দেখে কোনো রকম ব্যবহার আচারে পরিবর্তন করা যাবে না। 3 নম্বর হলো আত্মীয়তার সম্পর্ক যেভাবে হোক আল্লাহর রাস্তায় আল্লাহকে রাজি খুশি করার জন্য বজায় রাখতে হবে। আগামী দিনে আমরা আমার বাকি 3টা শুনবো ইনশাআল্লাহ। আজকে যতটুকু শুনলাম এতটুকু যেন আমরা আমল করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিআয়াতি যিকরিল